বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হামাসের রকেট হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত, পাল্টা হামলা ইসরায়েলের। জানিয়ে দেব ইসরায়েলে মার্কিন গোলাবারুদে একটি চালান থামালো বাইডেন প্রশাসন। আরো জানিয়ে দেব যুদ্ধ বন্ধ ছাড়া অস্ত্রবিরতি সম্ভব নয়, জানিয়েছে হামাস। এবং আরো জানিয়ে দেব 13 দেশে ছড়িয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, আমেরিকায় ধরপকড় চলছেই। এদিকে জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলের তল্লাশি। এবং সর্বশেষ জানিয়ে দেব অবৈধ অধিবাসী তাড়ানো ন্যাশনাল গার্ড সেনাবাহিনী মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হামাসের রকেট হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত, পাল্টা হামলা ইসরায়েলের। গাজার দক্ষিণাঞ্চল রাফা এলাকার কাছে রকেট হামলায় 3 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে তারা এই হামলা চালিয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছে গতকাল রোববার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে 19 জন নিহত হয়েছে। পাল্টা এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসরায়েল। মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনী বলছে গাজার সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কেমের শালম এলাকায় 10টি রকেট হামলা চালানো হয়েছে। হামলার পরে যানবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যান্য ক্রসিংগুলো খোলা রয়েছে। হামাসের সশস্ত্র শাখা বলছে ক্রসিং এর ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তারা রকেট হামলা চালিয়েছে, তবে কোথা থেকে এই হামলা চালানো হয়েছে তার নিশ্চিত করেনি হামাসের ওই সশস্ত্র শাখা। হামাসের একটি সূত্র গণমাধ্যমকে বলছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত ওই ক্রসিং তাদের লক্ষ্যবস্তু ছিল না। মিশর সীমান্তের কাছে রাফা এলাকায় 10 লাখের বেশি ফিলিস্তিন আশ্রয় নিয়েছে। হামাসের এই হামলার কিছুক্ষণ পরে রাফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পাল্টা এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস হামলার ঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের ব্যবহার করার কথা অস্বীকার করছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছে মধ্যরাতের আগে গাজা রাফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের মধ্যে একজন শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা আরো বলছে নতুন হামলায় নিহত সংখ্যা বেড়ে 19 জনে পৌঁছে গেছে। গাজায় যুদ্ধবিরতির জন্য মিশরের কায়রোতে আলোচনা চলছে। ওই হামলার ঘটনায় যুদ্ধবিরতি নিয়ে প্রত্যাশাকে কিছু ম্লান করে দিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা যুদ্ধে ইসরায়েলের হিসাব 1200 জনকে নিহত হয়েছে, জিম্মি করা হয়েছে 252 জনকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে ইসরায়েলের হামলা এখন পর্যন্ত 34,600 জন নিহত হয়েছে। বাইডেন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসন এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়ে নিশ্চিত করছে, তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল তা প্রকাশ করেনি সূত্রটি অবশ্য রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই। তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলি যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না। চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেহ চলমান নিরাপত্তা সহায়তা কথা উল্লেখ করেন। মুখপাত্র বলেন গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সপুষ্পক বরাদ্দ পাশ করছে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে। ইসরায়েল এসব হুমকির মুখোমুখি হচ্ছে, তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার তা করবে যুক্তরাষ্ট্র। খবরটিতে প্রথমে প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিলে সই করেন। এতে ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে বরাদ্দ রাখা হয়েছে $26 বিলিয়ন। এর মধ্যে $15 বিলিয়ন ইসরায়েলকে সামরিক সহায়তা, $9 বিলিয়ন গাজার জন্য মানবিক সহায়তা আর $2.4 বিলিয়ন আঞ্চলিক মার্কিন সামরিক কার্যক্রমের জন্য রাখা হয়েছে। রাফায় বড় পরিসরে স্থল অভিযান চালাতে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু মার্কিন কর্মকর্তারা রাফায় সম্ভাব্য ইসরায়েলি অভিযান নিয়ে বেশ উদ্বিগ্ন। গত 7 মাস ধরে গাজায় চলমান আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই হামলার মুখে গাজার বেশিরভাগ মানুষ উপত্যকায় রাফায় আশ্রয় নিয়েছে, সেখানে 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। ইসরায়েল হামাসের মধ্যে একটি যুদ্ধবৃত্তি ও জিম্মি মুক্তির লক্ষ্যে বর্তমান আলোচনায় যুক্ত আছেন যুক্তরাষ্ট্র, তবে এই আলোচনায় কোনো অগ্রগতি নেই। ইসরায়েল ও হামাসের অনড় অবস্থানের কারণে গাজায় যুদ্ধবৃত্তির সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুদ্ধ বন্ধ ছাড়াও অস্ত্রবিরতি সম্ভব নয়, জানিয়েছে হামাস।
গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানান। সাময়িক নয় বরং স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করার দাবি সংশয় সংস্থাতে, তবে স্থায়ী যুদ্ধ বন্ধ এবং সেনা সরিয়ে নেওয়ার প্রস্তাবে রাজি নয় ইসরায়েল। এদিকে মিশর, কাতার ও মধ্যস্থতার কায়রোতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনায় দ্বিতীয় দিনেও কোনো অগ্রগতি হয়নি। খবর আল জাজিরা ও বিবিসি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, স্পষ্টভাবে যুদ্ধের পুরোপুরি সমাপ্তির কথা উল্লেখ না থাকলে যুদ্ধবিরতি কোনো প্রস্তাবে সম্মত হবে না হামাস। তিনি আরো বলেন, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং গোটা গাজা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া না পর্যন্ত কোনো চুক্তি হবে না। এ সময় তিনি আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে চুক্তিতে কেবল ইসরায়েলি জিম্মির মুক্তির চেষ্টার নিন্দা জানান। সংশ্লিষ্টরা জানায়, কায়রোতে চলা যুদ্ধবিরতি আলোচনা দর কষাকষি ইসরায়েল ও হামাসের কোনো ছাড় দিচ্ছে না। হামাসের এক নেতা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন। অন্যদিকে জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধের হামাস দাবি প্রত্যাখ্যান করছে নেতানিয়াহু। তিনি বলেন, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ মানেই হামাস গাজায় ক্ষমতায় থাকছে, আর এটি ইসরায়েলের জন্য হুমকি। এইটা ইসরায়েল মেনে নিতে পারে না, তবে তার দেশ জিম্মিদের মুক্ত করতে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেন নেতানিয়াহু। এদিকে নিজ দেশেই বড় ধরনের চাপের মুখে পড়েছে ইসরায়েল সরকার। জিম্মিদের দেশে ফিরে আনতে শনিবার রাতে হাজার হাজার ইসরায়েলি নেমে আসেন রাস্তায়। বিক্ষোভ থেকে তারা দ্রুত একটি চুক্তির আহ্বান জানান। গাজা যুদ্ধের দীর্ঘায়িত করার জন্য নেতানিয়াহুকেই দায়ী করেন তেল আবিবের বিক্ষোভকারীরা। 13 দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, আমেরিকার ধরপকড় চলছেই। চলমান গাজার ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাস ভিত্তিক ছাত্র আন্দোলন আরো 12 দেশে ছড়িয়ে পড়ছে। নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড এবং মেক্সিকোতে। শিক্ষার্থীরা বলছে, ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তাতে একাত্মতা জানাতে আন্দোলনে নেমেছে তারা। গত 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু ঘিরে বিক্ষোভের সূচনা করে নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশটির অন্তত 45 অঙ্গরাজ্যের 140টির শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর বিক্ষোভ শুরু হয় ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইটালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত, লেবানন বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এই অস্ত্র সরবরাহ করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্ক ত্যাগের দাবি জানাচ্ছেন। এদিকে বিক্ষোভ দমনে আমেরিকার শিক্ষার্থীদের ধরপকড় চলছেই। স্থানীয় সময় শনিবার আরো 2 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নতুন করে অর্ধ শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান এই বিক্ষোভে দেশটির প্রায় 2004 শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেশে নতুন করে বিক্ষোভ। স্থানীয় সময় শুক্রবার জার্মানির বার্লিনের হ্যামব্লোড বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে গাজার যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের দাবি, অন্য জায়গায় তাঁবু ঘিরে বিক্ষোভের আহ্বান জানায় তারা, কিন্তু বিভাগীয়রা তাতে অস্বীকৃতি জানালে পুলিশ বেশ কিছু শিক্ষার্থীকে জোর করে সরিয়ে দেয়। বিক্ষোভের সমালোচনা করছেন বার্লিনের মেয়র কাই ওজ্ঞান। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এই শহরে বার্লিন যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো ঘটনা দেখতে চান না। বিক্ষোভ করেছেন সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থেকে বিদ্যালয়টির একটি ভবনের ফটক দখল করে আছেন সেখানকার শতাধিক শিক্ষার্থী। শিক্ষা সম্পর্কিত যে কোনো কার্যক্রম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানাচ্ছে বিক্ষোভকারীরা। এদিকে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব ডাবলিনের নিক্রিটি কলেজের শিক্ষার্থীরা শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করেন। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু ঘিরে যে বিক্ষোভ করছে তাতে সংহতি জানাতেই এমন অবস্থান কর্মসূচি জানিয়েছে এসব শিক্ষার্থী। অবৈধ অধিবাসী তাড়ানোর ন্যাশনাল গার্ড সেনাবাহিনী মোতায়েন হুঁশিয়ারি ট্রাম্পের। 1954 সালে প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার বিশেষ এক অভিযানে 10 লাখাধিক অধিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছিলেন। তেমনিভাবে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে 2 কোটি অবৈধ অধিবাসীকে গ্রেপ্তার ও বহিষ্কারের কোনো কালক্ষেপণ করবেন না হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের 30 এপ্রিল সংখ্যায় এক সাক্ষাৎকারে হাউ ফার ট্রাম্প উড গো শীর্ষক এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদের আর ভুল করবেন না। দয়া ও করুণার প্রশ্ন উঠেই না। যুক্তরাষ্ট্রের স্বার্থে যা যা করা দরকার তা খুব দ্রুত করা হবে। ট্রাম্প বলেন, অবৈধ অধিবাসীদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি ন্যাশনাল গার্ড এবং সামরিক বাহিনীকে বিশেষ দায়িত্ব প্রদান করতে হবে। 2017 সালে দায়িত্ব গ্রহণের পর অনেক মানুষকে ঠিক মতো চিনতে পারিনি বলে মানুষকে ভুল জায়গায় দায়িত্ব দিয়েছিলাম। তাদের অনেকে পরবর্তীতে বেইমানি করছেন। সামনে নির্বাচনে জয়ী হতে পারলে তেমন মানসিক সম্পন্নতা কাউকে সাথে রাখবে না। কোনো কারণে কেউ স্থান পেল জানামাত্র ফায়ার করবে। সে সময় আমি হৃদয়বান একজন মানুষ ছিলাম বলে অনেককে তাড়িয়ে দেইনি, কিন্তু সামনের দিনে সেই ভুল আর করব না। আগামী নভেম্বরে রিপাবলিকান পার্টির শক্তিশালী প্রার্থী হিসেবে বিভিন্ন জরিপে অভিহিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ফলাফল নির্ধারণের 7 টেস্টের অধিকাংশই বাইডেনের চেয়ে এগিয়ে থাকায় ট্রাম্পের পুনরায় বিজয় নিয়ে জল্পনা কল্পনার মধ্যে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে এই সাক্ষাৎকারে ট্রাম্প
খোলাখুলি বলেন। ট্রাম্প উল্লেখ করেন 6 জানুয়ারি ক্যাপিটাল হিটের ঘটনায় যারা শাস্তি ভোগ করছেন তাদের প্রথম দফাতেই ক্ষমা করে দেবেন। এমনকি দোষী স্বীকার করে যারা জেল খাটছে অথবা সাজা ভোগের পর মুক্তি লাভ করছে তারাও পড়বেন সেই ক্ষমার আওতায়।